আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 2025-এর শেষ থেকে 26-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য গঠনে কমিশন করার ঘোষণা। নতুন প্রজন্মের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। বিশ্ব মঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্বারোপ। বিজয় দিবসে রাজধানীতে সবার আগে বাংলাদেশ এর আয়োজনে সর্বজনীন কনসার্ট। বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধের প্রত্যয়। মত পথের ভিন্নতা ভুলে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান। চ্যানেল আয়ে স্মরণে বরণে বিজয় দিবস। এবং বিজয় দিবসে বাংলাদেশ ক্রিকেট দলে জয়। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-20 সিরিজে 1-0-তে টাইগারদের লিড। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে 6 সংস্কার কমিশনের চেয়ারম্যানকে নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করার ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী মাসে কাজ শুরু করবে কমিশন। অপপ্রচার রোধে দেশের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যম কর্মী সহ সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিকা জানাচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। ছাত্র জনতা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল, সে ঐক্য এখনো পাথরের মতো মজবুত আছে। আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অন্তর্বর্তী সরকার আস্থা অর্জনে সফল হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক, তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। নির্বাচন কমিশন সংস্কার এবং জাতীয় নির্বাচনের সময় নিয়ে এই প্রথম সরাসরি কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রথম পর্যায়ের 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে নতুন একটি কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয় ভাষণে। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি, সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা। বিজয়ের মাসে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রচারের বিষয়েও চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেছেন বীর মুক্তিযোদ্ধারা। রাজধানীতে ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননায় অংশ নিয়ে তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামীর সম্প্রীতির বাংলাদেশ গঠনে সব মহলকে এগিয়ে আসতে হবে। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্ব আরোপ করেছেন তারা। আলিমাল রাজি জানাচ্ছেন।
নাগরিক ও মানবিক মর্যাদার পাশাপাশি ন্যায্যতার দাবিতে ৭১-এর রণাঙ্গনে হানাদারের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন মুক্তিযোদ্ধারা। ৯ মাসের অজস্র ত্যাগ আর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। মহান বিজয় দিবসে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা। অনুষ্ঠানে বক্তারা ৭১-এর স্মৃতিচারণের পাশাপাশি সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে জোর দেন। বীর মুক্তিযোদ্ধাগণ ওনারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাদের দেশকে স্বাধীন করেছেন। আর ২০২৪ সালের আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন আরেকটা দেশ উপহার দিয়েছেন। যে সমস্ত আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা আছেন, আপনারা আবার একত্রিত হন, আপনারা আবার একসাথে হয়ে স্লোগান তোলেন। যখন ভুয়া তালিকা তৈরি করে যে মুক্তিযুদ্ধ করে নাই তার নাম আপনার পাশে এসে স্থান নিয়েছে, তখন আপনাদেরকে অপমানিত করা হয়েছে। অন্যায় যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন ন্যায়ের সাথে তার সংঘর্ষ হয়। এরকমই সংঘর্ষের নাম মুক্তিযুদ্ধ, এরকমই সংঘর্ষের নাম ৯০-এর গণঅভ্যুত্থান, এরকমই সংঘর্ষের নাম হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। সমাজে আইনের শাসন থাকবে, একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মিলেমিশে বসবাস করবে, এই ধরনের কতগুলো চেতনা নিয়ে, সুন্দর চেতনা নিয়ে ওনারা যুদ্ধ করেছেন। এই যে সুন্দর চেতনা, এগুলোর আসলে কোনো দল হয় না। এমন আয়োজনে সাধুবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, দেশ গঠনে নিজ সামর্থ্য অনুযায়ী সবার আত্মনিয়োগের বিকল্প নেই। সম্বর্ধনা পাবো, সম্মান পাবো, এই আশায় আমরা কিন্তু যুদ্ধে যাই নাই। আমরা যুদ্ধে গেছি দেশকে স্বাধীন করতে, কারণ আমরা এতই আমাদেরকে ঘৃণার চোখে দেখতেন পাকিস্তানিরা। যেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা নিয়ে আমরা লড়াই করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা অর্জিত হয়নি। সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটা শোষণহীন সমাজ ব্যবস্থা। আমাদের বাসস্থান, খাদ্য, আমাদের নিরাপত্তা সমস্ত দিয়েছে জনগণ। অতএব জনগণ ও মুক্তিযোদ্ধা। ৫৩ বছরে আমরা কতটুকু আগাতে পেরেছি, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু ভূমিকা রাখতে হবে। আমাদের ভূমিকা কিন্তু শেষ হয়ে যায় নাই, এই যুদ্ধ শেষ হয়ে যায় নাই। যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে ভালো রাখার যুদ্ধ, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ, বাংলাদেশকে একটা ভালো রাষ্ট্রে পরিণত করার যুদ্ধ। আমাদের এই অতি লোভ, যে দ্রুত কিছু অর্জন করার যে আমাদের একটা প্রবণতা, সেখান থেকে কিন্তু আজকে নানা রকমের দুঃশাসন বলি, দুর্বিষহ ব্যবস্থাপনা বলি, তা হচ্ছে। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে আবার সেই ৭১-এর মতো বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে যাই এবং একসাথে আমরা যেন সবাই থাকতে পারি, সে প্রচেষ্টা থাকে আমাদের। দেশের উন্নয়ন ও গণতন্ত্র সংহত করতে লাখো প্রাণের আত্মাহুতির চেতনা সমুন্নত রাখার বিকল্প নেই বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। মহান বিজয় দিবসে সর্বজনীন কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে কনসার্ট। বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা কনসার্টে সঙ্গীত পরিবেশন করছেন। কনসার্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই। প্রিয় দর্শক, সরাসরি যাচ্ছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। এবং আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান কনভেনর শাহিদউদ্দিন চৌধুরী অ্যানি, তিনি কিন্তু বলেছেন যে আমাদের স্পন্সররা তো সহায়তা করেছেন এবং পরবর্তীতে যে বাড়তি অর্থটা রয়েছে সেটা কিন্তু আমাদের শিল্পীদের জন্য ব্যয় হবে। এটা একটা মহৎ উদ্যোগ। আমার মনে হয় এই উদ্যোগের জন্য একটা করতালি হয়ে যেতে পারে আপনাদের সকলের পক্ষ থেকে। আমাদের পরবর্তী ব্যান্ড সবার অনেক পরিচিত এবং তাদের সাথে আমাদের সবার পথ চলাটা কিন্তু একটু মেমোরেবল হয়। তাদের সাথে আমরা দুঃখ বিলাস করতেও পছন্দ করি। তাদের মঞ্চে আসতে কিছুটা সময় লাগছে, কারণ আমাদের মঞ্চের পাশের জায়গাটা কিন্তু একেবারে ব্লকড। আমরা আমাদের দর্শক ভাইদের বিনীত অনুরোধ করছি, আমরা যদি একটু জায়গা করে দিই তাহলে কিন্তু আমাদের এই ব্যান্ডটা স্টেজে আসতে পারে এবং আমরা একসাথে দুঃখ বিলাস করতে পারি, তাই না? আমরা কি চাই দুঃখ বিলাস করতে একসাথে?
তাহলে কিন্তু আমাদের একটু জায়গা করে দিতে হবে আমাদের মঞ্চের ঠিক বাম পাশে বাদিকে যারা রয়েছেন তারা একটু জায়গা করে দিলে আমাদের নেক্সট ব্যান্ডটা কিন্তু চলে আসতে পারে এবং আমরা সবাই উপভোগ করতে পারি কার পারফরম্যান্স আমাদের সো আমরা অপেক্ষা করছি ব্যান্ডটির জন্য, আমরা অপেক্ষা করছি আমাদের দর্শক ভাইদের জন্য, তারা যাতে ছোট্ট একটু জায়গা আমাদের জন্য করে দেন। আপনাদের জন্যই কিন্তু একদম আমাদের মঞ্চের বাদিকে যারা রয়েছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব প্লিজ, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমরাও বুঝতে পারছি, কিন্তু তারপরেও আপনারা যদি আমাদের আর্টিস্টদের আসার জন্য একটু জায়গা করে দেন। আমার মনে হয় আমাদের আর দুটো ব্যান্ডের পারফরমেন্স রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। এবং সর্বশেষ আমরা তো নিশ্চয়ই প্রিয় দর্শক, সম্পূর্ণ আয়োজনটি আপনারা দেখতে পারবেন শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দায় 27 ডিসেম্বর শুক্রবার বিকেল 4:20। আয়োজনের সম্পূর্ণ কারিগরি সহায়তায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। মত ও পথে যতই ভিন্নতা থাকুক, দেশের উন্নয়নে সবারই ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন মন্তব্য করে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন লাল সবুজের বাংলাদেশের জন্যই তাদের সব কর্ম, সব চিন্তা। মহান বিজয় দিবসে চ্যানেল আই আয়োজিত বিশেষ অনুষ্ঠান স্মরণে বরণী বিজয় দিবসে অংশ নেন বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেশ বরেণ্য ব্যক্তিত্বরা। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। আজ 16 ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ আয়োজন স্মরণে বরণে বিজয় দিবস। মূল অনুষ্ঠান সকাল 9:30টায় থাকলেও এরও বেশ আগে থেকেই আসতে থাকেন জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা। পুরো আয়োজনই সূর্য সন্তানদের নিয়ে। বিজয়ের এই দিনে সম্মানিত করা হয় তাঁদের। আই চ্যানেল বিশেষ করে মুকিত ভাই যেন আমাদের অসহায় কিছু মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা করেন এবং তার নিজের সম্মানিত হন এবং আমাদের সম্মানিত করেন। খুবই খুশি হয়েছে এই অনুষ্ঠানে আসতে পারে, নিজেকে ধন্য মনে করতেছে। সুন্দর আনন্দ লাগছে, ভালো লাগছে। আমাদের যে সম্বর্ধনা অনুষ্ঠানে এখানে আসতে পারতেছি, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করতেছি। আমি অভিশাপ দিচ্ছি। আয়োজকরা বলছেন মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরেই তারা হয়েছেন সম্মানিত। 71-এ আমাদের সবই ছিল, তাই পেরেছিলাম আমরা দেশটাকে স্বাধীন করতে। 71-এর পরে আজ 2024-এ আমাদের প্রত্যয়, এই প্রজন্ম আমাদের সেই দিনকার বাংলাদেশকে, সেই মানচিত্র পতাকাকে বয়ে নিয়ে যাবে। আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। 71-এর স্বাধীনতা যদি না হতো তাহলে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশে কিছুই করতে পারতাম না। লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই সময় আত্মহুতি দিয়েছে এই বাংলাদেশে জন্য, এবং তাদের আত্মার শান্তির জন্য আমাদের কিন্তু আমাদের যার যা ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়েই কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের এই দেশটাকে ভালো রাখতে হবে। আমরা 5ই আগস্টের যে পরিবর্তন দেখেছি, সেই পরিবর্তনের পর এখন আমরা নিশ্চয়ই আশা করব যে বাংলাদেশটা আরো সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চিত্রে বাংলাদেশকে তুলে ধরেন বিশিষ্টজনরা। বিজয়ের দিনটিকে বাঁচিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শিল্পীরা আমরা আমাদের ভাষায় সবসময় কথা বলে থাকি। আমাদের বিজয়ের উদ্দেশ্য ছিল মুক্তি, মানুষের মুক্তি, বৈষম্য থেকে মুক্তি। সেই মুক্তির এক নতুন সময়ে আমরা এখন অবস্থান করছি। প্রথমে শহীদদেরকে স্মরণ করছি, এখন আমরা যে পরিবেশে আছি 24 জুলাই এবং আগস্টের যে আত্মদান, তার মধ্য দিয়ে যে বৈষম্যহীন আমরা একটা সমাজ পাচ্ছি, সেই সমাজটা যাতে টেকসই থাকে। এখন যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আমি মনে করি তাদের জন্য আমাদের সব কিছু করা উচিত, কারণ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের কিন্তু সবার বয়স বেড়ে যাচ্ছে। এই বয়স বাড়ার সাথে সাথে তারা যারা মানে ওরকম সামর্থ্য নেই, তারা বিভিন্ন রকমের কষ্টের মধ্যে আছে। তা আমি আজকের দিনে আশা করবো যে আমরা সবাই এই মুক্তিযোদ্ধা যারা আছে তাদের যেন সবাই সাহায্য করি। 71 সালে দেশের জন্য যারা যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, তাদের জন্যই এই মানচিত্র, তাদের জন্যই এই লাল সবুজের বাংলাদেশ। এখানে যেসব মুক্তিযোদ্ধারা এসেছিলেন তারা বলছেন মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ গৌরবের।
ঢাকার চ্যানেল আইয়ের চেতনা চত্বর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ 2024। আর বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার নতুন প্রশাসনের নির্দেশের পর শিক্ষার্থীরা আবার স্কুলে যাওয়া শুরু করেছে। আসাদ সরকারের পতনের 5 দিনের মধ্যে তুরস্ক সীমান্ত অতিক্রম করে 7,600 সিরীয় শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনী 61টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে কাতার। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছেই। নুসেইরাত উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি রকেট হামলায় ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ আল্লুহ সহ সিভিল ডিফেন্সের 5 কর্মী নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় আরও 20 জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও সিরিয়া ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছেন বলে জানা গেছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আনুষ্ঠানিকভাবে ট্রান্স প্যাসিফিক বাণিজ্য চুক্তির 12তম সদস্য হিসেবে যোগ দিয়েছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর এটি ব্রিটেনের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি। চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করবে এবং শুল্ক কমানোর সুযোগ পাবে। চুক্তিটি 24শে ডিসেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে কার্যকর হবে এবং কানাডা ও মেক্সিকো অনুমোদনের পর 60 দিনের মধ্যে তাদের সাথেও কার্যকর হবে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর